হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আজকে আরেকটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে দেখো বিছানাপাতি তুলে নিয়েছি। আর কালকে এই হোয়াইট বেডশিটটা পেতেছিলাম। হোয়াইট হলে আমার মনটা না খুশিতে ভরে যায়, কারণ হোয়াইট হোয়াইট দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে রুমের মধ্যে। তো দেখো বিছানাপাতি তুলে গুছিয়ে নিয়েছি। আর এখন তো মোটামুটি ঠান্ডা চলেই গেছে, তো তার জন্য বিছানায় সেরকম কোনো ঝামেলা নেই, ল্যাপ কম্বল তুলে ফেলেছি। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাপাতি তুলে আমি এখন সোজা চলে যাচ্ছি কোথায় বলো তো, কিচেনে যাব, কারণ আমার এখনও চা খাওয়া হয়নি। এই যে আমার এই মহাশয়ও উঠে টিফিন করে নিয়েছে। আজকে আমার একটু লেট হয়েছে, কারণ আমি আজকে সানডে বলে একটু লেট করেই উঠেছি, কিন্তু ওনারা উঠে টিফিন টুফিন করে নিয়েছে। আর চলো এবার আমি এক পা দুপা করে চলে যাচ্ছি কিচেনের দিকে। এদিকে ইনি পড়তে বসেছেন, কারণ ওনার যেহেতু খাবার হয়ে গেছে তার জন্য উনি পড়তে বসেছেন। তো চলো এবার আমি চলে যাচ্ছি কিচেনে, কারণ বরমশাই অলরেডি চা করে রেখেছে। আর কিচেনটা দেখো, এই যে এখানে চা উনি খেয়ে নিয়েছেন আর বাকিটা এখানে আমার জন্য রেখে দিয়েছে। এখন আমি আমার চাটা গরম করব, তারপর চা খাবো, সবজিপাতি কাটবো, রান্না বসাবো। তো এই হলো কাজ। আর আজকে কিন্তু প্রচুর কাচাকুচির আছে, কারণ সব কিছু ও আজকে যা পেরেছে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে সব কিছু ভিজিয়ে দিয়েছে। তো আজকে দেখো চা, আর এদিকে হলো মুড়ি আর বিস্কিট, এই হলো টিফিন। আর এখানে আমি আমার চা নিয়ে নিয়েছি গরম করে। তারপর বন্ধুরা চা খেয়ে সোজে চলে এসেছি, উনুন জ্বালিয়ে দিলাম। আর এখানে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না হচ্ছে চলো একটু মেনুগুলো শেয়ার করি। ভাতটা আমার হয়ে গেছে, ভাত করে নিয়েছি, আর এখন তরকারিটা হচ্ছে। তো এখানে দেখো করলার আলু একদম ঝুরি করে কেটে নিয়েছি, এটার ভাজা হচ্ছে। আর সাইডেই কেটে রেখেছি এখানে সজনে ডাঁটা আর আলু। তো সজনে ডাঁটা আলু দিয়ে করব আজকে মাছ। তাছাড়া এখানে দেখো একদম ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি, তো টমেটোগুলো চাটনি করব। আর এখানে ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখে দিয়েছি, ওই যে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে। তো চলো এবার ফটাফট রান্নাগুলো করে নিচ্ছি। এখানে মাছ ভাজা হচ্ছে দেখো। আর উনুনে মানে রান্না করতে এতটাই মজা লাগে আমার, কি বলবো তোমাদেরকে। আর রান্নার টেস্টও কিন্তু আমার কাছে প্রচণ্ড ভালো লাগে, তার জন্য আজ কদিন ধরে একটু সময় পেয়ে গেলাম, তার জন্য রোজই উনুনেই রান্নাটা চাপাচ্ছি। কারণ মানে স্কুল যখন থাকবে না তখন আমার এই উনুনে করে বসে এরকম ঘন্টা ধরে রান্না করাটা কখনোই সম্ভব হবে না। তো তার জন্য এখন বাড়ি ঘরে আছি, তাই উনুনে রান্না করছি আজকে। তাছাড়া সানডে, তো এখানে দেখো টমেটোর টকটাও বসিয়ে দিয়েছি। আর টকটাতে আজকে দেবো হলো এখানে একটু দেখো কিশমিশ, একটু খেজুর, একটু নিয়ে নিয়েছি তেঁতুল। তো তেঁতুলটা দেবো কারণ টমেটোর যে টকটা হয় না সে একটা বেশি টক হয় না, আমার চাটনিটা একটু মানে টকটা একটু টকই খেতে ভালো লাগে। তো তার জন্য এখানে দেখো এগুলো ভালো করে ধুয়ে একটু চটকে নিয়েছি, আর সেটাই এখন টকের মধ্যে মিশিয়ে দিলাম। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই। বন্ধুরা, রান্না সেরে চলে এসেছি বাইরে থেকে। বাইরে এখন প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। তো কী রান্না করেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো টমেটোর টক হয়েছে একদম পাতলা করে। আর এখানে হলো সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে মাছের ঝোল। আর এখানে একটুই আছে কারণ ওরা খেতে বসে গেছে। এখানে দেখো একটু মাছের তেল ছিল, সেটা করে নিয়েছি। আর কী করেছি ভুলেও গেছি কী করেছি, এই যে দেখো এখানে হলো উচ্ছে আলু ভাজা। তো এই হলো আজকের মেনুগুলো দেখিয়ে দিলাম। এবার হলো বাসনগুলো মাজার পালা। তাছাড়া ওদেরকে খেতে বসেছে, ওদেরকে খাবারটা বেড়ে দিই। বাবা ছেলে খেতে বসেছে কারণ ত্রিশু যাবে এখন ওর ক্লাসে। তো প্রচুর রৌদ্র আর পুরো গ্রীষ্মকাল চলে এসেছে, মানে এত গরম এত তাপ, মানে যা ইচ্ছে তা অবস্থা। তো যে খুব মনে হচ্ছে জ্বালা পোড়া করছে সেই রৌদ্রে বসে রান্না করতে। শুধু মানে এতগুলো লাকড়ি জমে আছে যে রান্না যদি না করি না, বর্ষা আসলে এগুলো মানে ভিজে একদম অবস্থা খারাপ হবে, তার জন্যই রান্নাটা করা। তো চলো এখন এটাও গোছাতে হবে, এই কিচেনটাও মানে গুছিয়ে একটু রাখতে হবে। আর ওদেরকে খাবারটা দিয়ে দিই, তারপর কথা হচ্ছে। তারপর দেখো বন্ধুরা এখানে হলো গিয়ে মানে কিচেন থেকে বের হওয়ার পরই তো আমাদের পাড়ারই কিছু মানে আমাদের বয়সী কিছু মহিলারা এসেছিলো আর কি। তো তারা এখানে দেখো আমাকে এখানে রং টং দিয়ে মাখিয়ে তারপর ওরা চলে গেল। তো সে মুহূর্তটা মানে নিতে পারেনি, কারণ হঠাৎ করে এসেছে আর হঠাৎ করে দিয়ে টিয়ে ওরা চলে গেছে। এখন আমি আর আমার বর বসে একটু কথা বলছি, তারপর স্নানে যাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো স্নান দান করে এসে এখানে ঠাকুরের পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পরের মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ছেলেও চলে এসেছে ওর ক্লাস থেকে। তো চলো দেখাই ওরা কি করছে। তো এই যে দেখো
আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম। আজকে মানে গরম ভালোই পড়েছে, তো তার জন্য এখন আইসক্রিম আনা হয়েছে। সবাই এখানে দেখো আইসক্রিম খাচ্ছে। বন্ধুরা গুড ইভিনিং, সন্ধেবেলায় আবার হাজির হলাম। দেখো এখন এখানে একটু রান্না চাপিয়ে দিলাম রাত্রের ডিনারের জন্য। আর তার ফাঁকে যে আরও কত কাজ করে ফেলেছি অফ ক্যামেরাতে, সেগুলির কিছুটাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর শরীরটাতেও মানে সে একটা তাল লাগছিল না, তার জন্য দুপুরের পর থেকে আর মোবাইল ধরা হচ্ছিল না, ক্যামেরাও করা হলো না। তো এখন দেখো রাত্রিবেলার মানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাটা করে নিই, রান্না করে তারপর মানে আমরা খেয়ে নেব। রান্না হওয়ার পরই আমরা কিন্তু রাত্রিবেলার ডিনারটা করে নিই। তো এই যে দেখো এখানে ভাত হচ্ছে।